সুপ্রিয় ভাই বোনেরা, বিদ্যালয়ে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এসেছে, তারা তাদের বাবার কাছ থেকে খুবই কম স্বর্ণ পেয়েছে। এখানে এখানে কোন ক্ষেত্রে কোন টেস্ট করবো, আফিউ আর আ লিটল। সো আজকে আমরা জানবো যে কিভাবে আমরা আফিউ এবং আ লিটল দিয়ে বাক্য মেক করব। আফিউ ইউজ হয় আপনার কি কাউন্টেবল নাউনে, অর্থাৎ যে ননকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি, অর্থাৎ যে ননকে আমরা গুনতে পারি সেটা হচ্ছে আপনার কি কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউনে কি ইউজ হয় আপনার আফিউ, এবং যে ননকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না অর্থাৎ গুনতে পারি না, সেক্ষেত্রে আমরা ইউজ হয় আ লিটল। এখন আফিউ মানে কি খুবই কম এবং আ লিটল মানে কি খুবই কম, কিন্তু এই দুইটার মাধ্যমে বোঝায় যে সেখানে কম হলেও সেখান থেকে কিছুটা আপনি বেনিফিট পাইলেও পাইতে পারেন। দেখেন যে বিদ্যালয়ে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এসেছে, এখানে নাউন হচ্ছে কি ছাত্র ছাত্রী। এখন ছাত্রছাত্রীরা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এরপরে বলছে যে তারা তাদের বাবার কাছ থেকে খুবই কম স্বর্ণ পেয়েছে। এখানে মেইন নাউন কি হচ্ছে আপনার স্বর্ণ। এখানে স্বর্ণ কোন নাউন, কাউন্টেবল আর আনকাউন্টেবল? দেখেন যে ছাত্রছাত্রী কিন্তু আমরা চাইলে এটাকে সংখ্যায় গুনতে পারি, যেমন 100, 200, 300, 400 পারে না, 1 2 3। এবং দেখেন যে তারা তাদের বাবার কাছ থেকে খুব কম স্বর্ণ পেয়েছে। এখন স্বর্ণ কিন্তু আমরা কখনো গুনতে পারি না, এটা কি আপনার বড়ি হয়, 1 বড়ি 2 বড়ি 16 আনা 8 আনা, কিন্তু এটাকে আমরা কখনোই গুনতে পারি না। সো এখানে স্বর্ণ হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন এবং ছাত্রছাত্রী হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। তাহলে দেখেন যে বিদ্যালয়ে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এসেছে, তাহলে এখানে সাবজেক্ট কি খুব কম সংখ্যক ছাত্রছাত্রী। তাহলে এখানে কি হবে আফিউ আর আ লিটল, এখানে হবে আপনার আফিউ। কেন? কারণ ছাত্রছাত্রী কি হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। তাহলে আফিউ স্টুডেন্টস, খুব কম ছাত্রছাত্রী কি হচ্ছে হ্যাভ, কি করছে এসেছে, তাহলে হ্যাভ কাম। আফিউ স্টুডেন্টস হ্যাভ কাম, খুব কম ছাত্রছাত্রী এসেছে কোথায়, ইন দা স্কুল অর্থাৎ বিদ্যালয়ে। তাহলে কি হলো যে a few students খুবই কম ছাত্রছাত্রী have come এসেছে in the school অর্থাৎ বিদ্যালয়। এখানে স্টুডেন্ট হচ্ছে আপনার কাউন্টেবল নাউন, এই জন্য আমরা এরপর বেস করছি a few। এখন দেখেন যে তারা তাদের বাবার কাছ থেকে খুব কম স্বর্ণ পেয়েছে, তাহলে এটা হচ্ছে আপনার কি এখানে ইউজ হবে আপনার আনকাউন্টেবল নাউন। তাহলে দে মানে কি সাবজেক্ট, তারা, তাহলে দে। এরপরে পেয়েছে মানে কি, পেয়েছে মানে কি হ্যাভ গট, অথবা এখানে চাইলে আপনি পাস্ট ইনডিফিনিট ইউজ করতে পারেন। তাহলে দে হ্যাভ গট, দে হ্যাভ গট, তারা পেয়েছে কি খুবই কম স্বর্ণ, তাহলে আ লিটল। তাহলে দে হ্যাভ গট আ লিটল, তারা খুবই কম পেয়েছে কি পেয়েছে স্বর্ণ, তাহলে গোল্ড। তাহলে দে হ্যাভ গট আ লিটল গোল্ড, তারা খুবই কম স্বর্ণ পেয়েছে কই থেকে, তাদের বাবার কাছ থেকে। তাহলে ফ্রম দেয়ার ফাদার। তাহলে তারা তাদের বাবার কাছ থেকে খুব কম স্বর্ণ পেয়েছে, তাহলে দে হ্যাভ গট, তারা পেয়েছে আ লিটল গোল্ড, খুবই কম স্বর্ণ, ফ্রম দেয়ার ফাদার, তাদের বাবার কাছ থেকে। ওকে, সো তাহলে দেখেন যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে আফিউ ইউজ হয় আপনার কাউন্টেবল নাউনে, অর্থাৎ যে নাউনকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো আফিউ, এবং যে নাউনকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, যেমন গোল্ড, এটা হচ্ছে একটা স্বর্ণ, কাজে এক্ষেত্রে আমরা ইউজ করবো আ লিটল। অর্থাৎ কাউন্টেবল হবে আপনার আফিউ এবং আনকাউন্টেবল হবে আপনার আ লিটল। এটা হচ্ছে আপনার পার্থক্য। একটা বুঝেন, সেন্স কাটান, পৃথিবীতে সমস্ত বাক্য এক, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর ইন ইউর হোম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।